এরর গুলো নিয়ে একটু আগে যদি এটা দেখাই, আমাদের জন্য হেল্পফুল হয়, কারণ আমরা যে প্র্যাকটিক্যাল করার সময় আমরা এরর গুলো ফেস হুম। করতেছি বারবার। এখন এটার জন্য ও সামনে আগাইতে পারছি না। আচ্ছা, মাইস্কুয়েল নিয়ে কি ইরর পড়ছেন? শুধু মাইস্কুয়েল দিয়ে এটা তো হওয়ার কথা না মনে হয়। পিএইচপি তে হয়তো ইরর পড়ছে, তাই না নাকি? মাই স্কুলের কথা বলছি ভাইয়া। হুম। মাইস্কুয়েলে ইরর পড়ছে? হ্যাঁ, কাজ করার সময় এখন যেহেতু আমরা নতুন, এখন সবাই কম বেশি প্রবলেম করতেছে, কিন্তু এখন বলে হ্যান্ডেল করার কোনো মানে ওয়ে দেখতেছে না। আমি আপনাকে এটা লাস্ট ক্লাসে বলছিলাম, দেখে মানে বলছিলেন, এখন যদি এটা একটু দেখাই দেন তাহলে আমরা ক্লাস গুলো প্র্যাকটিস করতে পারবো। আর আমাদের বেসিক যদি এখনো নর্মাল রয়ে যায়, সামনে তো আগে লাভ নেই ভাইয়া। হুম। কি ইরর পড়েছে দেখান দেখি। এরকম তখন দেখা যায় যে আপনি নিজেও তো দেখে যে মাঝে মধ্যে অনেক এরর চলে আসে, প্রবলেম গুলো মানে এগুলো আমরা জাস্ট আমাদের দুই আমি তো কয়েকটা টিপস লিখায় বলে ভুল দেন। করি। লিখায় ভুল করি, তো বুঝার কিছু নাই, লিখলে ভুল করলে ওইটা ইরর দিবেই। তো ওইটা হচ্ছে কি, খুঁজে বাইর করতে হয়, পড়ে পড়ে খুঁজে বাইর করতে পারলে খুবই ভালো। আর যদি পড়ে খুঁজে না বের করতে পারেন, এট লাস্ট, আচ্ছা মাঝখানে একটা ট্রাই করবেন, গুগলে সার্চ করে খুঁজে বের করা যায়। এট লাস্ট হচ্ছে কি, কোনো ওয়ে না হইলে এআই, এআই আশা করি ঠিকঠাক করে দিবে। এআই যদি না পারে, তাহলে লাস্টে আমার জন্য রাইখে দিবেন, এটা করেন। হুম। তো ইরর সলভ করা, আমিও ইররও পড়তাম, এখনো পড়ি, রেগুলার পড়ি। প্রোগ্রামিং করতে গেলে ইরর পড়বেই, স্বাভাবিক। খুবই মানে ইরর না পড়া বরঞ্চ আশ্চর্যজনক বিষয়। ইরর পড়বে, ইরর পড়লে আরো ব্রেনটা অ্যাক্টিভ হয় বেশি, খুবই ভালো। তখন মনোযোগ ওইদিকে যায়, যে হ্যাঁ, কিভাবে জিনিসটা সলভ করা যায়। তখন ইরর পড়ার পরে শিখলে যে শিখাটা মনে থাকে, ওটা নর্মালি যদি আপনি একবারে করে যান, দেখা যায় 2 দিন পরে গিয়ে হয়তো ভুলে যাবেন। কিন্তু যদি ইররে পড়েন এবং ইররটা ফিক্সড করেন নিজে থেকে, তাহলে তো কথাই নাই। তখন দেখা যায় জিনিসটা মনে থাকে বেশি। তো ইরর পড়লে এটা যদি আপনি হবেন না যে হতাশ বা ওই টাইপের কিছু হয় না, হ্যাঁ, এটা স্বাভাবিক। এটা সলভ করাটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। আর অফিসে মনে হয় একজন থাকে, ওই সাপোর্ট থাকে। হম। উনি তো আর টাইম বেসিস থাকে, তাই না? উনি তো অল টাইম সব সময় না। টাইম বেশি থাকে। ঠিক আছে। ওই ওই আর যে কি। এমনিতে পিএইচডি যে নর্মাল কাজগুলো, লাস্ট ক্লাসগুলো যতগুলো নিছেন না, ওগুলাতে হুম। এরর পড়লে যে ডিসপ্লে এররটা আসতো, আমাদের মানে ইজি হতো আর কি, যে কোন লাইনে প্রবলেমটা হয়েছে এক্স্যাক্টলি আমরা ওই লাইনটাতে ফোকাস করতে পারতাম। ও তো ওই যে আচ্ছা আচ্ছা, মাইস্কুল। এইটা মাই স্কুয়ালে হ্যাঁ, কম হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে ওই মাই যেখানে একটা স্কুয়ালে কিন্তু হুম। হুম। একটা নাম্বার নাম্বার আসে, কিন্তু ভাইয়া খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু নাম্বারটা কোথা অবশ্যই। থেকে আসতেছে। পিএইচপি তে এরর হলে লাইন নাম্বার দিয়ে দেয় যে কত নাম্বার লাইনে এরর আসে। কিন্তু হুম। মাই স্কোয়ারে হচ্ছে গিয়ে ওইটা দেয় না, সমস্যা তো এই জায়গায়। মাই স্কোয়ারে ইচ্ছা করে ইরর করি, হ্যাঁ, ইরর করে তারপর দেখি কি দেখায়। আমাদেরকে আমরা টুকটাক দুই একটা মনে করেন যে একটু টেকনিক বলে দিই, আমরা দেখাই দিই তাহলে হইবে সমস্যা। আমি নিজে যে টেকনিক ফলো করি, আমি জিনিসটা বারবার পড়ি। আর আমার যেটা সুবিধা, স্টুডেন্টরা তো ভুল করে, সেই ভুলগুলোতে আমি সলভ করি। তো ব্রেন অটোমেটিক আমার কাজ করে, হ্যাঁ এই ধরনের ভুল হইতে পারে। যেমন ব্যাকটিকের জায়গায় ইনভার্টেড কমা দিয়ে বসতে পারে, এই টাইপের ভুল, এই যেটা স্টুডেন্টরা রেগুলার করে। তারপর হচ্ছে নামের মধ্যে স্পেস থাকলে সেটা অবশ্যই ব্যাকটিকের মধ্যে। তো ওইভাবে আর কি অটোমেটিক কাজ করে, করতে করতে এটা এক্সপিরিয়েন্সের উপর হবে, এটা হচ্ছে গিয়ে হুট করে হয় না। মনে করেন আমি এখানে একটা সিম্পল কোয়ারি দিই, তারপর সেটার ভিতরে ইরর দিই, হ্যাঁ, এটা প্রোডাক্ট টেবিল, তাই না? এটার ভিতরে বললাম সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম কি, এই যে প্রোডাক্ট টেবিলের সবকিছু চলে আসছে, যেটা আমার পিএইচপি দিয়ে রান করানোর কথা। এখন এইখানে যদি আমি প্রোডাক্ট ব্যাকটিক ছাড়া দিই, চলবে, কিন্তু সমস্যা নেই। দিলাম গো, চলতেছে। এইখানে আমি বললাম প্রোডাক্টস এর জায়গায় এস দিয়ে দিলাম, দিলাম গো, এই যে ইরর দিয়েছে। এখানে ইরর এই কি যেখানে একটা দিছে, বুঝে নাম্বার দেখেন, বুঝে রয়েছে?
হুম। নিচে নাম্বারটা দেখেন 1146। কোনটা? এই যে নিচে একটা নাম্বার দেওয়া আছে, যে হ্যাঁ নিচে নিচে হ্যাশট্যাগ দিয়ে, হ্যাঁ 1146, হুম। এই যে মাই সল সাইডের নিচে, হ্যাঁ। এখানে পাশে কি লিখে দিছে বলেন তো? ডাজ নট এক্সিস্ট দিস এররটা দেখে, প্রোডাক্ট। এটা আচ্ছা দেখে আচ্ছা। বোঝা যায়, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি আমি আবার গোতে দিয়ে দিই, আবার চলে আসছে। ওকে, অল না, স্টার না দিয়ে আমি বললাম হচ্ছে গিয়ে আহ কি দেওয়া যায়, প্লাস দিয়ে দিলাম। ভুল করে স্টারের জায়গায় প্লাস দিয়ে দিলাম, দেখি কি দেয়, ইরর দিচ্ছে 1064। এর একটা কোড দিছে, তাই না? ইউ হ্যাভ অ্যান ইরর ইন এসকিউএল সিনটেক্সট, মানে এসকিউএল সিনটেক্স দেখলেই বুঝবেন কি লিখার একটা নিয়ম থাকে, সেই নিয়মটাই আপনি ফেল করছেন। চেক দ্য ম্যানুয়াল দ্যাট কর্পোরেট। আচ্ছা, এই মারিয়া ডিবি মানে কি? এই যে পিএইচপি মাইডবেন তো একটা টুলস, এটা কি মাইস্কুয়াল? মাইস্কুয়াল কন্ট্রোল করে হচ্ছে এই মারিয়া ডিবি, হ্যাঁ। ইউর মারিয়া ডিবি সার্ভার ভার্সন ফর দ্য রাইট সিনটেক্সট। অনেক কথা বলছে, সোজা বাংলায় আমি যে লেখার নিয়মটাই ভুল করেছি। এখানে প্লাস হবে না, সেখানে কি হবে, স্টার হবে। তাহলে এইটা আপনি বুঝবেন কিভাবে প্লাস হবে না স্টার হবে? এইখানে তো বলে দেয় না এই জিনিসটা। বলে দিছে? বলে দেয় নাই। আর এই কোড মুখস্থ করে শেষ করতে পারবেন? দেখি এআই কি দেয়। u.com 1064 error in মারিয়া টিপে দিব, দেখি ও কিছু কি বলে। এই যে সিনটেক্স এরর দেখছেন? তো আমার এই 1064 এইটা দিলে কি বুঝবো, সেটা আবার পাশে লিখে দিয়েছে, মাইস্কুয়েলে লিখে দিছে। তাহলে এই কোড দেখে তো কিছু বুঝার উপায় নেই, এই কোডের এগেনস্টে যে ইরোরটা বুঝবো সেটা এটা লিখে দিয়েছে। এই ইরোরটা দেখে যে আপনি যা বুঝার বুঝবেন, যদি না বুঝেন তাহলে কিছু করার নাই, এখানে বারবার কোয়ারিটা পড়বেন যে কোথায় ভুলটা আছে। ঠিক আছে, যেমন আগেরটাই কিন্তু বোঝা যাচ্ছিল যে হ্যাঁ কি ভুলটা করেছি। এইবার কিন্তু বলে নাই যে, কোথাও বলে নাই যে প্লাসটা তুমি ভুল করছো, বলছে প্লাস? কোথাও বলে নাই প্লাসটা ভুল করেছি, তাই না? তাহলে এখানে ভুলটা কি হয়েছে, প্লাস। কিন্তু এখানে কোথাও বলেছে প্লাস ভুল করেছি, বলে নাই। তাহলে এট লাস্ট এটা কি করতে পারি, এইটা আমি এআই এর কাছে গুগলে দিলেও মনে হয় খুব একটা সমাধান হবে না, এটা বুঝছেন? দিয়ে বলে ফাইন্ড দা এরর। আর এআই ইউজ করা শিখেন। আপনিও নতুন, আপনি কোথাও জবে গেলেন, আপনার সাথে যে আসবে সেও নতুন। সে যদি এআই ইউজ করতে পারে, সে আপনার চেয়ে আগে আগে কাজ করে ফেলতে পারবে। এতে আপনার হয়তো জবও চলে যেতে পারে, অথবা প্রমোশন আটকে যেতে পারে, হোয়াট এভার ইট ইজ। এই যে ইরর ইন দা কোয়ারি, কোয়ারিতে ইরর আছে, হ্যাঁ। এই যে এখানে এআই বলে দিতেছে প্লাস সিম্বল হবে না, এখানে প্লাসের জায়গায় কি হবে, স্টার হবে। তখন আপনি যেটা বুঝে এভাবে করে দিবেন। এখানে প্লাসের জায়গায় দিয়ে দিলাম, তারপর কি, স্টার। এই বিল্ডিং ফাংশনের যদি এরকম এই যে কোনো এরর আসে, এটা হচ্ছে সিনট্যাক্স এরর, তাই তো? সিনট্যাক্স এরর মানে আপনার লিখার নিয়মেই যদি কোনো ভুল করেন। লিখার একটা নিয়ম আছে না, পিএইচপি লিখার একটা নিয়ম আছে না, একটা যেটা সমান এটা সমান হ্যাঁ। এটা। হ্যাঁ, আপনি ওই আচ্ছা। তবে ভাষাটা লিখার নিয়মটাই ভুল করে ফেলেছেন, এটা হচ্ছে সিনট্যাক্স এরর। ভাই আরেকটা হচ্ছে লজিক্যাল এরর, ভাই ওটা একটু বলেন কিছু।
লজিক্যাল এরকম সিনট্যাক্স একটা এরর, দেখি এআই কি বলে। ডিফারেন্স বিটিডব্লিউ between syntax error and logical error. Syntax error occur when the code violates the rule and the structure. আচ্ছা, এটা লজিক্যাল error occurs when the program runs but produce incorrect or undefined result due to a flaw the program's logic or algorithm. বাংলায় বলা লাগবে, কিছু বুঝতে পারছেন? বুঝতে সিনট্যাক্স পারছি। এরর তো যে আপনি ভাই ভাষার নিয়মটাই ভুল করছেন। আর লজিক্যাল নিয়ম হচ্ছে কি আপনি এমন একটা কিছু রান করলেন যেটার কারণে এমন একটা রেজাল্ট আসলো, আপনার কোডের লেখার নিয়মে ভুল নাই, কিন্তু ওই যে নিয়ম অ্যালগরিদম এগুলো ফলো করে যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেড একটা রেজাল্ট। ওইটা হচ্ছে লজিক্যাল এরর। ওটার কোন একটা প্র্যাকটিক্যাল দেখানো যেতে পারে ভাইয়া, লজিক্যালটা? মানে পাইথনে একটা জিনিস দিছে, এ মাইনাস বি ইনস্টেড অফ রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা, হুম, show me a logical error in PHP. বাজারে কি দিছে? একটা ফাংশন নিয়েছে, ফাংশনের নাম কি দিয়েছে? ক্যালকুলেট এরিয়া। একটা দিয়েছে লেন্থ, আর একটা দিয়েছে কি উইড। এগুলো হচ্ছে প্যারামিটার। তো রিটার্ন করতেছে কি লেন্থ আর উইড এই দুইটা যোগ করবে। তা লেন্থও যোগ করবে, উইডও যোগ করবে। লেন্থ দিছে 5, উইড দিছে 10। আমি তো কোনো ভুল পাই না, ঠিক তো দিছে। তাহলে এই লেন্থের ভিতরে বসবে 5, উইড হচ্ছে 10। তাহলে এই 5 এই 10, 5-এর সাথে 10 কি যোগ হয়ে যাবে, তাহলে 15 দিবে রিটার্ন। ও যেটা রিটার্ন করবে আবার সেটা কি এরিয়ার মধ্যে রেখে দিছে। while the code does calculate area, suppose length, এখানে কি গুণ দিছে না ইয়া দিছে না ক্লাস দিচ্ছে। প্লাস দিছে, তাই না? 15 the incorrect because the actual area of rectangle should be, আরে এটা তো সিম্পল জিনিস দিয়ে দিছে, এটা কোনো ইরর না। এটা কি আমার গুণ করার কথা, আমাকে রেজাল্ট কি যোগ করে দিছে, তাই না? তাহলে এটা আর ইরর কি? The incorrect because the area of rectangle should be, 5-এর সাথে 10 গুণ করলে 50 বর্গ। রেক্টাঙ্গেল মানে কি, ওই যে বর্গ না কি যেন আয়তক্ষেত্রের বর্গফল। যাই হোক, এটা গুণ হয় তাই না, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো দৈর্ঘ্য পূরণ প্রস্থ এটা ভুল করে, এটা প্রোগ্রামারের ভুল, সে কি করছে প্লাস দিয়ে দিছে। এইটাকে লজিক্যাল এরর বলতেছে। এই যে এখানে গুণ করে দিছে, কারেক্ট লজিক। Can I see logical error through them server as like as syntax error? এরর, সিনট্যাক্স এরর দেখায়, আবার কি ফেটাল এররও দেখা যায়, তাই না? নো, তাহলে আমি তো দেখতে পারবো না। আপনি কিভাবে দেখলেন? হয়তো নাম শুনছেন লজিক্যাল, তাই না? তার মানে লজিক্যাল এরর হচ্ছে গিয়ে আপনার একটা রেজাল্ট আসার কথা, আপনি লজিকে ভুল করছেন, তাহলে এটা প্রোগ্রামারের এরর, তাই না? আপনি লজিকে ভুল করছেন, এর জন্য রেজাল্টটা ভুল আসছে। এই ধরনের এররকে লজিক্যাল এরর বলে। সিনট্যাক্স এরর, ফেটাল এরর
দিস ওকার পিএইচপি কোড ভায়োলেট দ্য ল্যাঙ্গুয়েজ গ্রামার। এতে সোজা বাংলায় আপনি লিখার নিয়মটাই ভুল করছেন, তখন দিবে সিনট্যাক্স এরর। ফ্যাটাল এরর occurs when the code tries to perform an operation that is impossible to exclude. ফ্যাটাল এরর যেমন একটা ফাংশনের নাম ধরে কল করলেন, ফাংশনটা আপনি ডিক্লেয়ারই করেন নাই, ওর ভেতরে কাজ করবে কেমনে? তো যতই ফাংশন লেখার নিয়ম করেন, ফাংশন কল করলেন কিন্তু ফাংশন আগে নাই, অথবা আপনি ফাংশনের নামের বানান ভুল করে রাখছেন, ও তো অন্য ফাংশন কল করার চেষ্টা করবে, তখন ওই যে ধরনের এরর গুলাকে ফ্যাটাল এরর বলে। অথবা ভেরিয়েবল কল করলেন, ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করাই নেই, এই ধরনের এররকে ফ্যাটাল এরর বলবে। কিন্তু লজিক্যাল এরর, how to identify logical error? In GEM cannot directly logical error. You can use following techniques to identify. এখানে কি লজিক্যাল এরর নামে আলাদা কিছু বলেছে? ভার্ডাম, প্রিন্টার, এগুলো তো ইউজ করেছি আমরা, ইউজ করে একটু ডিটেলসটা দেখে আমাদের কোডের যেটা এরর সেটা আমরা ভুল করতে পারি। তো হ্যাঁ, মাইস্কুয়েল অবশ্য লজিক্যাল এরর মানে হচ্ছে কি লজিক্যালি ঠিক না করলে এরর দিবে, সে স্বাভাবিক, কিন্তু ও তো একটা রেজাল্ট দিচ্ছে লজিক্যালে। ফ্যাটাল এরর মানে কি আনএক্সপেক্টেড, ওইটাও একটা এরর। আর সিনট্যাক্স এরর মানে গ্রামাটিক্যাল এরর। আচ্ছা, আর লজিক্যাল এরর মানে আপনি যে রেজাল্টটা চাচ্ছেন সেটা আনার জন্য যে লজিকটা আপনি লিখছেন সেই লজিকটা ভুল লিখছেন, এটা হচ্ছে লজিক্যাল এরর। সূত্রে মূলত যেটা ভুল হয় ওইটাই তো লজিক্যাল এরর, তাই না? সূত্রে আপনি ভুল করছেন, এটা লজিক্যাল এরর। এইটা তো আর প্রোগ্রামারের প্রোগ্রাম যে ল্যাঙ্গুয়েজ তার তো কিছু করার নেই, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, ওরা আপনি যে লজিক দিবেন সেভাবেই তো রান হবে। কিন্তু ভাইয়া লজিক্যাল এরর করলে তার পিছিয়ে বা লেফট যেটা ওটাও যেন হ্যাং হয়ে যায়, অনেক মারাত্মক কিন্তু হুম, লজিক্যাল এররটা। তাও ঠিক। হুম, টোটালি মানে এটা আপনার আপনি কোনো বাড়তি কাজ করে না। আপনি যদি হচ্ছে গিয়ে লুপ চালায় দিলেন আনলিমিটেড লজিক দিয়ে, এমন হ্যাঁ হ্যাঁ। দিয়ে, তাহলে হচ্ছে আপনার ওটা চলতে চলতে হ্যাং করে যাবে, তাই না? না, এটা এটা আগ থেকে টোটাল মানে দেখছিলাম, কিন্তু জাস্ট মানে আজকে জাস্ট মানে পিএইচপি একটু দেখতে চাইছিলাম আর কি। পিএইচপি এর যে এআই একটা লজিক্যাল দিছে, খুব সিম্পল দিছে, যে আপনার হুম। রেক্ট্যাঙ্গেলের জায়গা কতখানি নেয় এটা আপনি লজিক্যালি ভুল দিচ্ছেন, খুব সিম্পল দিছে। আচ্ছা, তো মাইস্কুয়েলে আমি কিন্তু অনেকগুলা টেবিল তৈরি করছি, তাই না? ইউজার টেবিল তৈরি করেছি যেখানে ইউজারের অনেকগুলা তথ্য থাকবে। আবার কি প্রোডাক্টস টেবিল তৈরি করেছি যেখানে প্রোডাক্টের ইনফরমেশন থাকবে। অর্ডার্স টেবিল তৈরি করেছি, তাই না? তারপর হচ্ছে কি কি ব্র্যান্ডস টেবিল তৈরি করেছি। তো এইগুলো টোটালটা কি ডাটাবেস, তাই না? এই ডাটাবেজের ভিতর ডাটা পাঠাইতে হবে। ডাটা পাঠাইতে হলে কিভাবে পাঠাইতে হবে? তাহলে আমার সেগুলো সিন লাগবে, তাই না? আসেন হচ্ছে কি আমরা একটা এই যে বাম সাইডে এরকম দেখাচ্ছে না, ব্র্যান্ড, প্রোডাক্ট, ইউজার, এরকম ডিজাইন চাইলে করতে পারি। থাক, ডিজাইনের দিকে এখন মনোযোগ না দিই, হ্যাঁ? মনোযোগ দেওয়ার কাজ এই যে কোয়েরি গুলা লিখেছি এটা পিএইচপি দিয়ে রান করব কিভাবে। হুম, যে জিনিসটা আজকে ধরতে চাইছিলাম শুরুতেই, সেটার নাম হচ্ছে, এটা আপনার ক্রুড অপারেশন বলে, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, বা অনেকে ক্রাড উচ্চারণ করে, CRUD। এরা কোনো শব্দ না, আপনি ক্রুড উচ্চারণ করেন, আপনার ক্রাড উচ্চারণ করেন, একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, এরা কারো নামও না, ঠিক আছে? আর এটার কোনো মিনিং নেই, ফুল মিনিং হচ্ছে এটাই, ক্রিয়েট, রিড, আপডেট এন্ড হচ্ছে গিয়ে ডিলিট। ডিলেট। তো কাজটা কি করবো, আমি পিএইচপি দিয়ে মাইস্কুয়েল এর ডাটাবেজে ডাটা ক্রিয়েট করব। দেন হচ্ছে যেই ডাটাটা ক্রিয়েট করলাম সেই ডাটাটা আমি পিএইচপি দিয়ে মাইস্কুয়েল কে বলবো ডাটাটা দাও আমাকে, যে কি কি ইউজার আছে। তো মাইস্কুয়েল সেই ডাটাগুলা পিএইচপি দিবে, সেই ডাটাগুলো আমরা দেখবো। তারপর কি করব, আপডেট করব, যে আগের কোন ডাটা আছে সেটা আমি চেঞ্জ করে দেব। দেন হচ্ছে গিয়ে ডিলিট করব, হ্যাঁ? তো এখানে তো অনেকগুলা টেবিল আছে, ডাটাবেজে আমার কোডম্যান বিডি 282 থাকলো,
মানে অনেকগুলা টেবিল আছে, প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা আলাদা ক্রাড অপারেশন লাগবে। এর মধ্যে আসেন আমরা ইউজার টেবিলের যে ক্রাড অপারেশন এটা করে ফেলাই। হ্যাঁ, মানে ইউজার টেবিলে ডাটা ইনসার্ট করব, ইউজার টেবিল থেকে ডাটা রিড করব, আপডেট করব, ডিলিট করবো। আমার মাইস্কুয়েল হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা, এই যে এইটা কিন্তু একটা error। চলতে চলতে হঠাৎ দেখবেন থেমে গেছে, কি মাইস্কুয়েল সেট কি বলেছে, ক্যান নট কানেক্ট, তার মানে সে কানেক্ট হতে পারছে না। এমন অবস্থায় দেখবেন জেম্পে এসে যেখানে সবুজ বাতি জ্বলে কিনা, আমারটা যেটা বন্ধ হয়ে গিয়েছিল, তা আমি এখানে আবার স্টার্ট দিয়ে জিনিসটা চালু করে নিয়েছি। তারপর একটা ট্রাই টু রিক্যান দিতে পারি, তারপর রিলোড দিতে পারি। ওমা, আবার বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি এখান থেকে ওই বেরিয়ে যাই, আমি এখানে অ্যাডমিনে আবার ঢুকি। হুম, এটা বিশাল এরর। ঘটনা কি? ভাইয়া, এটা ওই এসএম প্রবলেমটা হয়েছিল বলতে, এটা পুরোপুরি রান হইতে পারে নাই। এই যে আপনার মাই স্কুলটা একটু ওয়েট করা ভালো। একটু ওয়েট করা ভালো। আচ্ছা, হুম, হুম, হুম। আপনারও এই প্রবলেম হয়েছিল? হ্যাঁ, 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 আমার এটা পুরোপুরি মানে আমি টাইম দিইনি মানে গ্রিন লাইন আর গ্রিন যে আপনার সবুজ বাতি আসার সাথে সাথে কাজ শুরু করছে, কিন্তু ওই যে এটার জন্য একটু ওয়েট করতে হয়। না, কিছু রিস্টার্ট চেঞ্জ দিতে তো হবে হইলো না? হবে। টোটাল জিনিসটা রিস্টার্ট দিব? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এখানে তো একটু বন্ধ রিস্টার্ট দেওয়া করে যায়। দিয়ে, একটু বন্ধ করে, বন্ধ করার পরে আবার একটু বসলাম, হুম। একটু দোয়া কালাম করি। ভার্সনটা প্রয়োজন আপডেট করে নিন। চলে, কিছুটা মনে হয় চেঞ্জ হয়েছে। কি রে, ঘটনা কি? ভাইয়া, কুইট দিয়ে বের হয়ে আরেকবার আসবেন। ওই যে নিচে ডান পাশে, মাঝখানে ডান পাশে। টোটালে জ্যাম থেকে বের হয়ে আরেকবার যান প্রয়োজন। এটা যে ইনভ্যালিড সেটিংস, মানে এখানে যে সেটিংসটা মানে ঠিকঠাক মতো রান হয় নাই। এই যে অ্যাপাচি এখনো রান হয় নাই, এই যে এই তো হচ্ছে। এই রে, ঘটনা কি? একটু আগে চললো, এখন দিলে এর কপাল যারে বলে। তা আমি একটু ট্রাই করে দেখি আমারটা হয়ে গেছে কি সমস্যা। ইআইডি তো এরকম হওয়ার ভাইয়া, কথা আপনার না। কি ওয়ার্ম ইনস্টল ইনস্টল করা আছে? ওয়াম? না। জি, এটার থেকে ওয়ার্ম অনেক ভালো। না, সেম খুবই ভালো জিনিস। আমি একবার ওয়ার্ডপ্রেসের কাজ দেখাইতে গেছি, তখনও এইরকম হুম, সমস্যা দেখা দিছে। দেন হুম। আবার যখন ফুল প্রজেক্ট করতে গেছি, দেন আবার সমস্যা দিচ্ছে। তারপর থেকে আমি এটা আর ইউজই করি। আচ্ছা। এ, ওটা আপনার জ্যাম থেকে বের হয়ে প্রয়োজনে ট্রাভেল করতেন। হুম। আমার তো পিছিয়ে চালু করছে অফিসে তো।
জিএম থেকে তো বের হয়েছিলাম, ক্লোজ করলে কি এখানে থাকছে? অ্যাপাচি তো রান হইতে পারতেছে না এখনো, ক্রস খেয়াল করছেন? ওইটা আমার শুরু থেকেই জন্মগত দোষ। হয়েছে তো এখন, এখন রিলোড দেন। হ্যাঁ, অ্যাক্সেস ডিনাই করে দিচ্ছে। বন্ধ হওয়া। স্টপ অল। ভাইয়া আপনি ভার্সনটা চেঞ্জ করিয়েন, আর এটা ভার্সনটা অনেক পুরাতন ভার্সনটা, ভাবে দেখলাম যে 4.5 মেবি নাকি। না না 11 মনে হয়, কি 11 বলি, ইয়া চলে তো, লারাভেল 11 চলে তো, তার মানে তো নিশ্চয়ই খারাপ না। ও আপনারটা আবার 4 দেন। পিএইচপি টা আপডেট আপডেট করা যায়। উম, আপনার মেবি ওই যে ফাইল ডিরেক্টরিটা মেবি চেঞ্জ হয়ে গেছে, এরকম কিছু পারমিশন পাচ্ছেন আর কি। এখানে কি যেন ছিল। ভার্সন ভাইয়া 3.33, এটা তো অনেক পুরাতন ভাইয়া। এই যে 2021 সাল, আমার এখানে ইনস্টল করা আছে আপনার 8.2.4। তাহলে একটু লেটেস্ট ভার্সনটা নিয়ে নিন। 8.254। ওহো, হ্যাঁ, হ্যাঁ, এটার দেখি জন্য তো তো আমার অনেক। একটা দেখেন, একটা জিনিস দেখেন। আমি অবশ্য ওটা করে নিয়েছি, তো মনে করেন হচ্ছে গিয়ে আপনার এটা কত, কোডম্যান 282 তাই না? এখানে একটা নতুন ফাইল নিচ্ছি, ফাইলের নাম নিচ্ছে হচ্ছে গিয়ে, হ্যাঁ ফোল্ডার নিচ্ছি কেন, এটা ভিএস করে ওপেন করি না হয় চান। নতুন ফাইল নেই, ফাইলের নাম নিলাম চেক পিএইচপি, কি ভার্সন তাই না? ইয়াটা মনে আছে, ফাংশনটা মনে আছে? না ভাইয়া। একটু করি কি, পিএইচপি ভার্সন হচ্ছে গিয়ে বা এআই বুদ্ধিমান, ফাংশনটা হচ্ছে এটা। তাহলে এই ফাইলটা একটু রান করি আমি, লোকাল হোস্ট কোডম্যান বিডি 282, এর ভিতরে আমার ফাইলের নাম হচ্ছে চেক পিএইচপি ভার্সন পেজ। দেখছেন পিএইচপি ভার্সন কত, 8.2.4। কেমনে হইলো জানেন? আমি হচ্ছে গিয়ে ইয়াগুলো আপডেট করে ফেলাই। আমার জ্যাম্প পুরাতন ঠিক আছে, ওর মধ্যে যে পিএইচপি, ওর মধ্যে যে মাইস্কুয়েল, ওগুলো আলাদা ইনস্টল করে আপডেট করে ফেলাই। তবে আপনার এইটাও করা ভালো হবে, কারণ যেহেতু জ্যাম্প পুরাতন, এগুলা আপডেটেড, হ্যাঁ এগুলো একটার সাথে আর একটা ঝামেলা করতে পারে। তাহলে হচ্ছে কি আমি যদি ডাউনলোড জ্যাম্প দিয়ে দিই, ভাইয়া টাইম শুরু হয়েছে, আপনার কি জুম পেড ভার্সন নাই? না অফিস থেকে বলছি, ঝামেলা মানে ওই যে নতুন ঝামেলা এটা। এটা তো লিক হয়ে যাবে, এটা আরেকবার তাহলে লিঙ্ক দিতে হবে। 8.2 তো ইয়াটা,
PHP 8.2 একদম মানে লেটেস্ট, তাই না? ম্যাক একটা নিয়ে নেন ভাইয়া, সেটাই ভালো। কাজ করা যায় স্মুথলি, আরো ভালো না? ই ড্রাইভে অলরেডি আছে তো ডাউনলোড করা। অ্যাক্সেস দিয়ে দেন প্রয়োজন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, হ্যাঁ, তাহলে একটা কাজ করি। সবার আগে খেয়াল করে আমার এইচটিওক্স এর মধ্যে ইম্পর্টেন্ট ফোল্ডার আছে, বিশেষ করে এই কোডম্যান বিডির ফোল্ডার গুলা, হ্যাঁ। এগুলো আমি কপি করে কি করতে পারি, আচ্ছা জেমটা আমি বন্ধ করে দিই, কোয়াইট দিয়ে দিই। এখানে একটা নতুন ফোল্ডার নিয়ে রাখি, সিএমবিডি লিখে সেটার ভিতরে এটা দিয়ে দিই। কিন্তু সমস্যা হচ্ছে ফাইল হবে অনেকগুলা। বেশি প্রবলেম হলে জ্যামটা একবার রিইনস্টল করতে পারেন আবার। ওর জন্যই তো এটা ব্যাকআপ রাখতেছি। হুম। জ্যাম্পের ভিতরে আর কিছু ইম্পর্টেন্ট কিছু আছে কোডম্যান বিডি ছাড়া। প্রজেক্ট 257 এটা ইম্পর্টেন্ট হতে পারে, হ্যাঁ। তাহলে প্রজেক্ট 257 এটাও রাখি। আর জ্যাম্পের ভিতরে আর কিছু ইম্পর্টেন্ট, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড এটা কি ইম্পর্টেন্ট দেখি তো। লোড হইতে সময় নাই কেন, কে কেমন ড্যাশবোর্ড? যেহেতু লোড হইতে সময় নেয়, এটা নিয়ে আমি মাথা না ঘামাই, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস আছে, ইম্পর্টেন্ট না। ও, আপওয়ার্কের কিছু কাজ আছে, ভাগ্যিস দেখছিলাম যে করবেন বেরিতে, এটা নিয়ে আসি। এক্ষুনি চলে যাই তোরে। জ্যাম পেস্টিডপস, তারপর এটা থাকলো। তোমার কাজ আছে? এই কাজ নেই আপাতত, ইয়ে নাই। প্রজেক্ট 57 নিউটন, ডেটটপ টেস্ট, গুডম্যান বিডি, ব্লগ। ব্লগ মনে হয় একটা প্রজেক্ট আছে, যাই হোক সমস্যা নাই। তাহলে আমার এই যে জ্যাম্প নামের যে ফোল্ডারটা, এটার আমার দরকার নেই। এখানে কি আনইনস্টল নামে কিছু আছে? হুম, এটা মনে হয় হয়তো পোর্টেবল ভার্সন, এটা এখান থেকে ডিলিট করে দিই। এই সুযোগে আমি একটু কন্ট্রোল প্যানেলে খুঁজে নিই সেখানে আমার কেন জ্যাম্প নামে কিছু আছে কিনা। আনইনস্টলের প্রোগ্রাম কই আছে এখানে? এখানে লার্জ আইকনের জায়গায় ক্যাটাগরি দিই, এই যে uninstall। এখানে এই জ্যাম্প আছে তো, আরে এখানে একটা জ্যাম্প আছে, এটাকে বলি ভাই তোমাকে কন্টিনিউ। জোনটাকে এখান থেকেও রিমুভ করে দিলাম জোনটাকে। আশা করি আর ঝামেলা নাই। তাহলে এইবার হচ্ছে কি আমি এখান দিয়ে ই ড্রাইভে সম্ভবত জ্যাম্প আছে যে 8.2, এইটা ইনস্টল করে দেখি। কিন্তু পিএইচপি লেটেস্ট ভার্সন কিন্তু 8.4 চলে এই মুহূর্তে, হ্যাঁ। জ্যাম্প এটা আমি ইনস্টল করি, নেক্সট ইজ সি জ্যাম্প, নেক্সট নেক্সট। ইনস্টল হচ্ছে, ওকে ইনস্টল হইতে দেই।
একটু ওয়েট করি, হ্যাঁ, দেখি। আর এর মধ্যে যদি লাইন কেটে যায়, হ্যাঁ, তাহলে 10 মিনিট ওয়েট করেন। 10 মিনিট ছাড়া তো দিতে পারবো না। 10 মিনিট পরে আবার দিব না। ভাইয়া ওই যে টাইম মতো শেষ হয়ে গেছে, এটা লিভ করে দেন। আপনার এটা ইনস্টল করে আবার লিঙ্ক দিয়ে অসুবিধা নেই। আর এই প্রথম অংশের ভিডিওটা আপলোড দেওয়া লাগবে না। প্রথম অংশের ভিডিওটা একবারে মার্চ করে দিব। এই প্রথম, না, এটা এটা না হলে এটাও তো চলবে একটা এই অংশ এটা। কিছু তো কথা জি। বলছি। কিছু তো কথা বলেছি, আর হচ্ছে কি আপনার কি বলে, জ্যাম্পের সমস্যায় পড়েছি। আচ্ছা দেখি আচ্ছা এখন আচ্ছা, জি। এগুলো ঠিক হয় নাই, তারপরও দেখি। হ্যাঁ হ্যাঁ, কারো না কারো কাজ আসতে পারে, ঠিক আছে। উম, আচ্ছা, আর নতুন করে যে উম, মনে লাস্ট হয় কেটে আর যাবে 1 মিনিট আছে, হ্যাঁ 1 মিনিট আছে। এটা শেষ হয়ে গেলে দেখা যাবে হচ্ছে কি আমি আবার 10 মিনিট পরে দিতে পারবো না, হ্যাঁ। ক্লাস আছে তো আজকে 10:30 11:30। হম, দিব না। 10 মিনিট পরে লিঙ্ক দিয়ে আমি কিছু যতখানি পারি দেখাবো না। কিছু ভাইয়া লাইভ প্রজেক্ট কখন করবেন? তাহলে মনে করেন যে ওগুলো করার কারণে, তাহলে মনে করেন যে এতদিন যে কাজগুলো করেছি প্র্যাকটিক্যালি দুই একটা ওয়েবসাইট করলে তখন আর একটু মানে ব্রেন খুলতো আর কি। হম, এটা ক্রুড অপারেশন করবো, তারপর হচ্ছে কিছু অ্যাডভান্স লেভেলের পিএইচপি আছে, ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি বলে। আপনাদের সিলেবাসে দেখেন ওই যে ক্লাস ক্লাস আছে। তো ওগুলা হুম। হচ্ছে গিয়ে আমি দেখাই, তারপরে লাস্টের প্রজেক্ট। কিন্তু এই যেমনটা ছিল তেমনই। এমনি মাইস্কুয়েলটা চেক করা হয়নি। হুম, মাইস্কুয়েলটা চেক করা হয়নি। এই যে জেম চালু হয়েছে, এখানে স্টার্ট দিয়ে দেখি। এখানে স্টার্ট হয়েছে যেমনটা তেমন বললাম, ওই যে পাশে ওই যে টিক চিহ্ন গুলো আছে তো। মাইস্কুয়েল চালু হয়েছে, বাহ। এবার হচ্ছে একটু কষ্ট করে আমাদের যে ফোল্ডার গুলো আছে সেগুলো আগের জায়গায় নিয়ে যায়। দেখছেন আমি কিন্তু আনইনস্টল করার আগে যে ব্যাকআপ গুলা করে রাখছি। ব্যাকআপ গুলা করে রাখার পর জন্য ওই যে নতুন করে জেএমপি ইনস্টল করার পরেও আমি সুন্দর করে ব্যাকআপের মাধ্যমে আগের ফাইল গুলা নিয়ে রাখলাম। কিন্তু আমার ডাটাবেস পাবো না। ডাটাবেস আমি ব্যাকআপ রাখিনি, ডাটাবেসে তো সমস্যা হচ্ছে, তাই না? আচ্ছা, এনিওয়েজ আমার এটা রান হয়েছে, এটাই গুড নিউজ। আর হচ্ছে কি আমি হচ্ছে কি আগে যে কোডবেন বিডি মানে আমার ফোল্ডারে যে ব্যাকআপটা রেখেছি, এই ফোল্ডারটি এখান থেকে ডিলিট করে দিই। আচ্ছা, আর আমি জ্যাম্পের ভিতরে এইচডক্স এর মধ্যে আপনাদের জন্য যে কাজটা করছিলাম সেটা হচ্ছে কোনটা, 282। এইখানে একটা নতুন ফোল্ডার নেই, সমস্যা নেই, অথবা এটা ভিএস করে ওপেন করি, হ্যাঁ। এর সমাধান হলো। আহ, চালু হয়েছে, কিন্তু এই যে জ্যামটা দেখতে আগের মতো, এটা আমি খুশি হইনি। বুঝছেন? ওকে, যে এটা ভিতরে কিছু বিল্ডিং ফাংশন চেঞ্জ করবে এটা আর কি। এটা ভার্সনটা ওইটাই দেখে 3.3. আসিফ আচ্ছা, ভাই যাই হোক মাঝে কেন। মধ্যে এরকম প্রায় প্রবলেম করে ওই মাই এসকিউএলটা, এটাই স্বাভাবিক। আমার অন্য এরকম করছিল। সফটওয়্যার আছে, মাইস্কুয়েল এর অন্য সফটওয়্যার আছে, ওগুলো ইউজ করা যায়। ওয়ার্ক তাহলে একটু বেঞ্চ চেষ্টা নামে করে একটা দেখতে সফটওয়্যার পারেন, আছে। আপনি তো সিনিয়র মানুষ এই ব্যাপারে। তাকে এইটা সোজা। এমনি আছে মাইস্কুয়েল ওয়ার্ক বেঞ্চ নামে একটা সফটওয়্যার আছে, কঠিন বেশ। মানে এত ইজি না। র্যামটা পিএইচপি মাই অ্যাডমিন দেখতে যত সোজা, ওয়ার্ক বেঞ্চ দেখতে ততটা সোজা না। আচ্ছা, এখন যেটা করতে চাচ্ছি আমি সেটা হচ্ছে গিয়ে
আম, একটা ডাটাবেজ তৈরি করি। ডাটাবেজের নাম কি দিলাম? ডাটাবেজের নাম দিলাম কোডম্যান বিডি। তাদের ব্যাচের নাম্বার কত? 282, তাই না? এখন মনে করেন আগের টেবিলটা সব গেছে, একটা নতুন টেবিল তৈরি করে নিই এটার ভিতরে। টেবিলের নাম দিলাম মনে করেন ইউজার্স। ইউজার্স এর মধ্যে অনেক ফিল্ড থাকতে পারে, ইম্পর্টেন্ট কি আইডি থাকলো, আর লাস্টে মনে করেন ক্রিয়েটেড দিয়ে দিলাম। ক্রিয়েটেড এর লাস্ট 2 নম্বর দিয়ে দিই। ছোট করে কাজ করি, হ্যাঁ। ইউজারের আইডি থাকবে, ক্রিয়েটেড থাকবে, আর একটা হচ্ছে ইউজারের নাম কি সেটা থাকবে। কোনো প্রজেক্ট না, জাস্ট এই ডাটাগুলো আমি পিএইচপি দিয়ে কন্ট্রোল করব কিভাবে সেটা শিখাতে চাচ্ছি, তাই না? রেকর্ডিং কে চালু করছিলাম। মেবি। হ্যাঁ। হ্যাঁ, রেকর্ডিং চালু চালু। ক্রিয়েটেড একটা ডেট টাইমের মধ্যে টাইম স্ট্যাম্প দিয়ে দিই। এটা আইডি 11, 255 লাগে না, 100 ক্যারেক্টারের মধ্যে নেম হয়ে যাওয়ার কথা। তারপর কিছু শৌখিন মানুষ থাকতে পারে, বড় নাম রাখে, দিয়ে দিলাম। আচ্ছা, ভাই ক্রিয়েটেড আরবিতে টাইম অনেক নাম অনেক বড় ভাই। কি বলেন আবার একটু? সমস্যা বুঝিনি। বলছে যে নাম বড় কথা বলছেন না, এটা হ্যাঁ। আরব দেশে নাম অনেক বড়, মানে আমাদের বাংলাদেশের 5 জনের নাম আমাদের একজনের। হুম, আচ্ছা, তাহলে আমার ফিল্ড কয়টা? 3টা অলরেডি, তাই না? আইডিও আমার কখনো হাত দিতে হবে না, ক্রিয়েটেড এটাও আমার হাত দেওয়া লাগবে না। এই নেম, শুধু নামটা সেভ করব এই ইউজার্স টেবিলে। তাহলে প্রথমে এই যে কোডম্যান বেরিয়ে ডাটাবেজের সাথে আমার পিএইচপির কানেকশনটা করব। তাহলে আমি যেটা করার জন্য এখানে কি করতে পারি, একটা আলাদা ফোল্ডার নেই, হ্যাঁ, এটা বেটার হয়। এই ফোল্ডারে কাজ না করি, যেহেতু এটা বড় কাজ, হ্যাঁ, বড় কাজ বলতে একটা ইম্পর্টেন্ট কাজ। ভাইয়া অ্যাডমিনের তাই প্রিভিয়াস কাজগুলো কি চলে গেছে? ইসে ডাটাবেজের কাজ চলে মায়ের গেছে, মাইস্কুলের কাজ এগুলো চলে একটু গেছে। রিস্টোর করা যায় না? এইগুলা না, এইগুলা হচ্ছে মাইস্কুলে যদি ঢুকতে পারতাম তাহলে ব্যাকআপ রাখতাম, যেহেতু আহা। ঢুকতে পারিনি ডিলিট করে দিয়েছি এগুলা। তো সামহাও যদি আমাদের কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে, যদি এখন প্রবলেম হয় তাহলে তো শেষ। উম, একটা ফোল্ডারে থাকে ওই যে আপনার, আচ্ছা এখানে আগে ফোল্ডারটা নিয়ে নিই। মাইস্কুয়েল নামে একটা ফোল্ডার আছে আপনার, হ্যাঁ, কিন্তু হুম। ওইভাবে ডাটা আনলেও দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজ করে না। তারপর যদি ইম্পর্টেন্ট ডাটা থাকে ট্রাই করে দেখতে পারেন, হ্যাঁ। এটার কোনো ভিতরে ক্লায়েন্টের কাজ মাইস্কুয়েল থাকলে নামে তো একটা ফোল্ডার আছে। প্রবলেম। কই মাইস্কুয়েল নামে ফোল্ডারটা? এই পেয়েছি। এই ফোল্ডারের ভিতরে ডাটার মধ্যে আছে মেবি তাহলে। ডাটা নামে একটা ফোল্ডার আছে, ডাটা। এইটার মধ্যে আপনার হচ্ছে গিয়ে যে নামে ডাটা দেখছেন একটা ফোল্ডার পাইছে কোডম্যান বিডি 282। তাহলে এইটা হচ্ছে গিয়ে আপনার ডাটাবেজের ফোল্ডারটা। তাহলে আপনার ডাটাবেজের এগেনস্টে এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, দেখছেন? তো এটা ব্যাকআপ রেখে দেখতে পারেন কাজ হয় কিনা। সবসময় কাজ করে না, আর আমি তো রিস্ক নিতে চাই নাই। দেখা যাবে আপনার আগের ডাটাবেজ এমনি রান হচ্ছিল না কোনো কারণে, তো ওই ফোল্ডারটা আমি কপি করে নতুন ডাটাবেজে আনলাম, ওই ফোল্ডারের কারণে আমার এই যে নতুন করে ইনস্টল করলাম সব চলে যাবে। এই রিস্ক নিতে চাই না আর কি, এর জন্য আর আনি নেই, বুঝছেন? আচ্ছা, তো এখন হচ্ছে কি আমি একটা ফোল্ডার নিয়ে নিয়েছি। ফোল্ডারটা কোথায় নিয়েছি? আপনাদের ফোল্ডারের ভেতরে নিয়েছি 282। এটার ভিতরে হচ্ছে কি ক্রুড নামে একটা ফোল্ডার আছে, সেটা আমি ভিএস করে ওপেন করি। এখানে 15 মিনিট, 15 মিনিটে কিছু হবে না তো। এখানে একটা ইন্ডেক্স নামে ফাইল নেই, হ্যাঁ, ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল নেই। এটার ভিতরে ডিফল্ট যে কোড আছে সেগুলো নিয়ে নিই, হ্যাঁ। দেখেন রিয়েল লাইফে যেটা করি, এখানে হেডারে কিছু কোড থাকে, ফুটারে কিছু কোড থাকে, এগুলোর জন্য আমরা আলাদা ফাইল নিয়ে নিই, হ্যাঁ। একটা নতুন ফাইল নিয়ে নিই যেটার নাম হচ্ছে হেডার ডট পিএইচপি। আরেকটি নতুন ফাইল নিয়ে নিই যেটার নাম নিয়ে নিচ্ছে হচ্ছে ফুটার ডট পিএইচপি। তাহলে কিভাবে কাট করে আমি নিয়ে গেলাম হেডার ডট পিএইচপি তে। এই যে বডি শেষ হয়ে গেছে, এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে শেষ না হয়। আবার হচ্ছে গিয়ে নিচের যে অংশটুকু, এগুলো হচ্ছে গিয়ে আমি নিয়ে গেলাম ফুটার ডট পিএইচপি তে।
এর মধ্যে আপনি সিডিএন টিডিএন দিয়ে বুটস্ট্র্যাপ লিঙ্ক করতে চাইলে করতে পারেন, সমস্যা নেই। এখানে পিএইচপি ব্লক নিয়ে আমি এখানে বলি যে ইনক্লুড ওয়ান্স এর ভিতরে কে ইনক্লুড করো, এই ফোল্ডারের ভিতরে হেডার ডট পিএইচপি, দেন এটা গেল হেডার। নিচে আবার পিএইচপি ব্লক নিয়ে এখানে বলি কে ইনক্লুড অন ফুটার ডট পিএইচপি, তাহলে হেডার ফুটার ফাইলগুলো আমার লিঙ্ক হয়ে গেল। দেন আমি কি করবো, একটা ফর্ম নিই যার মাধ্যমে আমি হচ্ছে গিয়ে ডাটাবেজে ডাটা পাঠাবো। হ্যাঁ, ফর্ম নিলাম, অ্যাকশন থাকলো, এন্ড মেথড দিয়ে দিলাম কি পোস্ট মেথড দিলাম। পোস্ট মেথডে আমি ডাটাটা পাঠাবো। এই ফর্মের কাজ কিন্তু আগে করেছি, হ্যাঁ, এর জন্য বেশি কাজ করতে চাচ্ছি। ইনপুট টাইপ টেক্সট দিলাম, প্লেস হোল্ডার দিলাম, কি নেওয়া যায়, ইউজার নামটা কি সেটা দিয়ে দাও, একটা নেম দিয়ে দিই, এখানে নেম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে নেমের নাম নেমই দিয়ে দিলাম। জান একটা বাটন নিয়ে নিলাম, বাটনটা কি বাটন, সাবমিট বাটন। হ্যাঁ, বাটনেরও একটা নাম দিলাম যে এই বাটনটার নাম হচ্ছে অ্যাড ইউজার। লিখে দিলাম কি অ্যাড ইউজার। যদি এই ফাইলটা আমি রান করি, একটু যদি দেখি কিরকম দেখায়, তাহলে এখানে আমি চলে যাচ্ছি লোকাল হোস্ট /beডি 282, বেডি বানান ভুল দিয়েছি, /crud দিলাম, এটা চলে এসেছে। উপরে না হয় একটু সুন্দর করে h2 ট্যাগ দিয়ে বললাম হচ্ছে গিয়ে কি হোম পেজ না অ্যাড ইউজার, এই টাইপের কিছু বলে দিই। হ্যাঁ, add user। ওকে, এইখানে বলি এই ফিল্ডটা এইচটিএমএল দিয়ে বলি, আমার আর পিএইচপি দিয়ে ভ্যালিডেট করার দরকার নাই, যেটা আমরা শিখেছি। শর্টকাটে এইচটিএমএল দিয়ে বলি রিকোয়ার্ড। আমার মূল টার্গেট হচ্ছে এই ডাটাটা মাই স্কুয়েলে পাঠাবো। কোথায় পাঠাবো, এই টেবিলের মধ্যে, ইউজার্স টেবিলের মধ্যে পাঠাবো। প্রথমে মাই স্কুয়েল যে সার্ভারটা, এইটার সাথে পিএইচপির যোগাযোগ স্থাপন করতে হবে। পিএইচপির সাথে মাই স্কুয়েলে কিভাবে যোগাযোগ স্থাপন করতে পারি, দেখেন এখানে লিখলাম MySQL i_connect, এই ফাংশনটার মাধ্যমে আমি পিএইচপির সাথে MySQL এর যোগাযোগ স্থাপন করতে পারি। আরো কিছু ফাংশন আছে, তার মধ্যে এটাই হচ্ছে মোটামুটি লেটেস্ট, MySQL i_connect। ওকে, এর ভিতরে প্রথমে আপনার যে কোথায় রান হচ্ছে, লোকাল হোস্টে রান হচ্ছে না পিএইচপি ম্যাডমিনটা, এখানে প্রথমে লোকাল হোস্ট ছিলাম। দেন সেকেন্ডে আমাকে ইউজার নেম দিতে হবে। বলে রাখি পিএইচপি মাই এডমিনে বা জেম্পের মধ্যে একটা ডিফল্ট ইউজার থাকে, আমার তৈরি করা লাগবে না কোনো ইউজার। ও আগে থেকে একটা ইউজার আছে, যে ইউজারের নাম হচ্ছে রুট, এবং ওই ইউজার লগ ইন করতে কোনো পাসওয়ার্ড লাগে না। এর জন্য থার্ড অপশনটা হচ্ছে পাসওয়ার্ড, যেটা আমি এই যে খালি রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে পাসওয়ার্ডে গেল। দেন এরপরে কি করতে পারি যে হ্যাঁ ইউজার নেম রুট পাসওয়ার্ড, আমার ডাটাবেজের নাম দিতে হবে। ডাটাবেজের নাম কি, যে করবেন বিডি 282, এটা ইনভার্টেড কমার ভিতরে আমি ডাটাবেজের নামটা দিয়ে দিলাম। এই যে কানেকশনটা, এটা আমার বারবার কল করা লাগতে পারে, এত বড় কোড বারবার কল করতে চাচ্ছি না। এর জন্য এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই, সাধারণত CONN এই নামে কানেকশন, ভেরিয়েবলের ভিতরে টোটাল জিনিসটা লিখে দেন। এখন আপনি যদি পেজে গিয়ে একটু রিলোড দেন, যদি কোনো ইরর মারে তাহলে বুঝবেন ঝামেলা, যদি কোনো ইরর না মারে তাহলে বুঝবেন হ্যাঁ কানেকশন হয়েছে। ইরর কি মারতে পারে, এই ইউজার নেম হচ্ছে রুট, আপনি রুটের জায়গায় দিয়ে দিলেন পুট, দিয়ে যদি এখন রিলোড মারেন, ওই যে দেখছেন ফ্যাটাল এরর দিচ্ছে, তাই না? ফ্যাটাল এরর যে আনকট মাইস্কুয়াল এক্সপ্রেশন অ্যাক্সেস ডিনাইড। আচ্ছা, তো এই যে আমি এটা দিয়ে দিলাম গুড। এখন দিলে এই যে সবকিছু ঠিকঠাক মতো রান হয়েছে, কোনো ইরর দিচ্ছে না। আচ্ছা, এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে এখানে ক্লিক করলে যে ইরর প্লিজ ফুল আপ HTML দিয়ে দিচ্ছে, তারা ফিল আপ করলে যদি সাবমিট করি তাহলে ডাটাবেসে চলে যাবে।
তো এটা কি করতে পারে, তাহলে প্রথমে সাবমিটটা ধরবো, তাহলে আমার ফাইলের নাম কি, অ্যাড ইউজার। তাহলে সাবমিটটা কিভাবে ধরবো, বলবো ইফ, এটা আগেই করেছি তাই না, সেট, সেটের ফাংশনের ভিতরে কি বলবো, $_ পোস্ট। এই পোস্টের মধ্যে আমি দিয়ে দিলাম আমার বাটনের নাম কি, অ্যাড ইউজার। অ্যাড ইউজারের মধ্যে আমি এখানে বললাম যে আমার এই ডাটাটা নাও, নামটা কি, নেম, তাই না। তাহলে একটা ভেরিয়েবল নিই আগে, যে ওই ওই বাটনটা ক্লিক করলে এই নেম নামে ভেরিয়েবলের ভিতরে $_ পোস্ট, এর ভিতরে হচ্ছে গিয়ে নেম, এই নামে ডাটা যাবে, নেম নামে ভেরিয়েবলের ভিতরে ঢুকলো। আচ্ছা, এটা আমার ভ্যালিডেট করলাম না, কারণ এখানে ভ্যালিডেট করে দেওয়া আছে HTML এ। এখন আমার টার্গেট হচ্ছে নেম নামে যে ডাটাটা আসবে সেটা আমি পাঠাবো কোথায়, এই টেবিলটার মধ্যে, টেবিলটার নাম কি, ইউজার্স। তাহলে দেখেন, আপনি চাইলে কোয়েরি আলাদা লিখে নিতে পারেন, অথবা ফাংশনের ভিতরে লিখতে পারেন। আমার কোয়েরিটা লিখতে হবে কোন জায়গায়, দেখাই যে কানেকশন ভেরিয়েবল নিছেন না, এরপরে যে এই অপারেটরটা দিবেন, এটা হচ্ছে অবজেক্ট অপারেটর, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে ইউজ হয়। মাইএসকিউএল আই যখন আপনি ইউজ করবেন না, তখন জিনিসটা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে চলে যাবে। যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি রিটার্ন দিচ্ছে, তাহলে আমরা এখানে এই অপারেটর ইউজ করতে হবে, যে কানেকশনের ভেতরে ঢুকে ঢুকে একটা ফাংশন, ফাংশনের নাম কি, কোয়েরি, QUERY, কোয়েরি। কোয়েরি দিয়ে এই কোয়েরির ভিতরে আমি টোটাল কোয়েরিটা লিখতে পারি, কিন্তু আপনি চাইলে কোয়েরিটা আলাদা ফাংশন। আর যদি অবজেক্ট অপারেটর ইউজ করতে না চান, তাহলে অন্য বইতে যাই, হ্যাঁ, এসকিউএল এর মধ্যে যাই, দেখেন এসকিউএল, ইনসার্ট ইনটু, আমার টেবিলের নাম কি, ইউজার্স, ইউজার্স পাইছে, ইউজার্স। এটা কিন্তু কোয়েরি তাই না, এটা আপনাদের শিখাইছি। ইনসার্ট ইনটু ইউজার্স, ইউজার্স কোন ঘরের ভিতর দিব, এই যে নেইম ঘরের ভিতর দিব। ভ্যালুস কি হবে, এই যে আমি যে নামটা নিয়েছি, আমি যে নামটা নিয়েছি সেটা কোন ভেরিয়েবলের মধ্যে রেখেছি, যে নেইম ভেরিয়েবলের মধ্যে রেখেছি। এটা আবার কি, স্ট্রিং তাই না, এর জন্য জিনিসটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। টোটাল জিনিসটা আবার কার মধ্যে আছে, ডাবল স্ট্রিং এর মধ্যে আছে। এটা আমি এসকিউএল এর মধ্যে রাখছি, হ্যাঁ। তাহলে আমি যদি কোয়েরি রান করতে চাই, ওই যে কানেকশনের ভিতরে কোয়েরি দিব না, অবজেক্ট অপারেটর মনে করেন আপনার চিনেন না, তাহলে ফাংশন আছে মাইস্কুএল এ, মাই এসকিউএল আই আন্ডারস্কোর কোয়েরি, এর ভিতরে আমার এটা একটা মেথড, তো এটার ভিতরে দুইটা ফাংশন পাস করতে হবে, একটা কি, একটা এই যে যার ভিতরে কানেকশনটা আছে এই ভেরিয়েবলটা, দেন সেকেন্ডে কি দিতে হবে, সেকেন্ডে দিতে হবে হচ্ছে গিয়ে আমার এই কোয়েরিটা যে ভেরিয়েবলের মধ্যে আছে, অথবা কোয়েরিটা এখানে সরাসরি লিখে দিতে পারেন। এই দুইটা জিনিস এখানে আমার পাস করতে হবে, পাস করার পর এটা টোটাল জিনিসটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে দিতে পারি, ডাটা ক্রিয়েট করতেছি তাই না, ক্রিয়েটটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। আর এইটা এসে আমি এখানে বললাম হচ্ছে গিয়ে, যদি ক্রিয়েট হয় ইকো করো কি, ইউজার অ্যাডেড সাকসেসফুলি, এলস ইকো করো ফেল টু অ্যাড ইউজার। তাহলে দেখি আমার এখানে কি ইকো হয়, একটা রিলোড দিই। এখানে বললাম হচ্ছে গিয়ে আমি প্রথমে কাকে অ্যাড করতে পারি, আপনাদের ব্যাচে কে কে আছে। প্রথম যে নামটা আসছে সেটা হচ্ছে ইমরান, ম্যাকবুক ইউজার তাই না, দিয়ে জি দিলাম ভাইয়া। আইডি। আই ইরর দিচ্ছে, ইউজার্স নামে কোনো টেবিল পাইনি। আচ্ছা আসিফ ভাই, এখানে সি আর ইউডি এটার মিনিংটা কি দিলেন? ইউজার্স বানান বল দিছি, দেখছেন, হ্যালো। CRUD মানে হচ্ছে ক্রিয়েট রিড আপডেট, শুনছি শুনছি বলতেছি, কিন্তু এই যে আমি এখানে বানান ভুল দিচ্ছি, দেখছেন, ও আচ্ছা। ইউএস আছে তাই না। আচ্ছা, CRUD মানে ক্রিয়েট রিড আপডেট ডিলেট, আগের ও আচ্ছা, আপনি ভিডিওটাও আছে শর্ট দেখে নেন। শর্ট নেম দিছেন আর কি। হুম, টেবিল হ্যাজ বিন মুভ টু ইউজার্স, রিনেম করছি, হ্যাঁ। এবার দেখি কাজ হয় কিনা। CRUD মানে কি, ক্রিয়েট রিড আপডেট ডিলেট, ডাটা ক্রিয়েট করবো, ডাটা রিড করবো, ডাটা আপডেট করবো, ডাটা ডিলিট করবো। ইমরানের নাম দেওয়া যাবে না, কুফা লেগেছে, অন্য কোনো নাম দিই, কামাল ভাই নাম দেন, সিনিয়র কামাল, ভাই। ওকে, এখানে দিয়ে দিলাম কামাল, ভাই দিয়ে দিই নাকি, অ্যাড ইউজার, এই কি লেখা আসছে, ইউজার অ্যাডেড
সাকসেসফুলি। এইবার ইমরানের নাম দিই, ইমরান ম্যাকবুক ইউজার। এবার আর দিয়ে দিই, এই যে আবার একই লেখা আসছে। তাহলে এইখানে যদি আসি আমি, ডাটাবেজে আসি, ইউজার্স টেবিলে দেখি, এই যে কামাল ভাই 2 নম্বর আইডি থেকে ইমরান ম্যাকবুক ইউজার, এগুলা কার কাছ থেকে আসতেছে? পিএইচপির কাছ থেকে আসতেছে, তাই না? দরকার হয় এগুলো আমি একটু প্রিন্ট করে পাঠাই। কিভাবে? এই নিচে প্রিন্ট করি, হ্যাঁ, এই ফর্মের পরে প্রিন্ট করি। আরেকটা পিএইচপি ব্লক নেই প্রিন্ট করার জন্য, হ্যাঁ। নিয়ে বলি হচ্ছে একটা কোয়ারি লিখি, এসকিউএল আই কোয়ারি বানান বলতেছি, ওটাও এসকিউএল এটাও এসকিউএল। আচ্ছা, সমস্যা নেই, আলাদা করেও লিখতে পারতাম, যাই হোক এটাও এসকিউএল লিখলাম। বললাম সিলেক্ট অল ফ্রম ইউজার্স। তাহলে এখানে আমি ওই যে রেজাল্ট কি, রেজাল্ট এখানে আগেরটা কি পেয়েছি, রেজাল্ট দিছিলাম, ক্রিয়েট দিছিলাম। তাহলে এটার নাম দিয়ে হচ্ছে রিড। তাহলে ক্রুডের দ্বিতীয় শব্দ রিড। আগেরটা কি ছিল, ক্রিয়েট। ডাটাবেজে কোয়েরি রান করে ইনসার্ট ইনটু টেবিলের নাম। এখন দেখেন কি করেছি, ডাটাবেজের ডাটা সব পড়তে চাচ্ছি, সিলেক্ট অল ফ্রম ইউজার্স। এই কোয়েরি যদি আমি রান করি তাহলে কি ইউজারের সব ডাটা চলে আসবে। আসার পর এটা যাবে কোথায়, রিড এর মধ্যে। কিন্তু এখানে কাহিনী আছে, এই যে ডাটাগুলো আসবে এটা মাই এসকিউএল স্টাইলে আসবে, যেটা পিএইচপি করতে পারে না, হ্যাঁ। ইনসার্ট করার সময় ঠিক আছে চলে গেল, কিন্তু এখন দেখেন এই যে এই কোয়েরিটা এখানে রান করি, দেখ সিলেক্ট অল ফ্রম ইউজার্স দিলাম গো, এই যে এই ডাটাগুলো আসবে, তাই না? কামাল ভাই এটা। তো এইটা আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আসার পরে সেটাকে আমি অ্যারেতে কনভার্ট করতে চাচ্ছি, হ্যাঁ। হুম। হ্যাঁ, এটা ভালো জিনিস ইয়াই সাজেস্ট করেছে। মাই এসকিউএল আই আন্ডারস্কোর ফেচ আন্ডারস্কোর অল, এই যে একটা ফাংশন, এটার ভিতরে দুইটা প্যারামিটার দিচ্ছে, একটা হচ্ছে ওই যে রিড করে যেটা পেয়েছি সেটা, এবং এর পরে বলছি এটা কি আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে চাই। এর জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে কি মাই এসকিউএল আই আন্ডারস্কোর অ্যাসোক্যাল। এখন এটা যদি আপনার প্রিন্টার করে দেখেন, হ্যাঁ, প্রথমে প্রিন্টার করে দেখাই, পরে হচ্ছে কি আপনাদের লুপের মাধ্যমে প্রিন্ট করে দেখে, আরে যেভাবে প্রিন্ট করে, হ্যাঁ। প্রিন্টার এটা প্রিটেক্সট শেষ করলাম। তাহলে দেখুন এখানে কি এসেছে, এই যে অ্যারেটা পেয়ে গেছে না, দেখছেন আইডি নাম্বার 1 কামাল ভাই ক্রিয়েটেড, কখন তৈরি হয়েছে আইডি নাম্বার, ও সরি প্রথমেরটা 0, তারপর কি 1, কিন্তু আইডি নাম্বার কত 2। এইভাবে একটা অ্যারে পেয়ে যাচ্ছি। আমি যদি এখানে আরেকটা ইউজার অ্যাড করি, আর কাকে অ্যাড করা যায়, ইশরাত জাহান, তাই না? ওনাকে অ্যাড করে দিই, লিখে যদি আমি অ্যাড ইউজার দিয়ে দিই, এই যে আরেকটা ইউজার অ্যাড হয়ে গেছে, দেখছেন, ঈশ্বর জাহান পেয়ে গেছে না? তার মানে ডাটাবেজে ডাটা যাচ্ছে, ওই ডাটাটা অ্যারেতে কনভার্ট করে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি, যে ভেরিয়েবলের নাম হচ্ছে রিড ডাটা। তো এই রিড ডাটা যদি আমি লুপের মাধ্যমে প্রিন্ট করে দিই, তাহলে তো আমি ওই যে নামগুলা পেয়ে যাচ্ছি, তাই না? লুপের মাধ্যমে প্রিন্ট করে দিই, এই যে কামাল ভাই, ইমরান ম্যাকবুক ইউজার, আর ঈশ্বর জাহান। আচ্ছা, এরপর আর দুইটা ইম্পর্টেন্ট কাজ আছে, একটা হচ্ছে এডিট আর একটা হচ্ছে ডিলেট। কিন্তু সেটা আজকে আর না করে, আজকে আপনাদের ক্লাস আছে, আর তাছাড়া এটা ইম্পর্টেন্ট টপিক, এটা না বুঝলে আপনার হচ্ছে গিয়ে আমার কাছে আর পিএইচপি কোর্স করেও লাভ নাই, বা মানে শিখাটা আর হইলো না, হ্যাঁ। এইটাই হচ্ছে মূল কনসেপ্ট, এটা যদি বুঝে করতে পারেন তাহলে নিজে নিজে এরপরে পিএইচপি দিয়ে অনেক কিছু করতে পারবেন। হুম, আচ্ছা, বুঝে বুঝে ভাইয়া। কিভাবে পিএইচপি, হ্যাঁ বলেন। আচ্ছা আসিফ ভাই, একটু ওই হ্যাঁ হ্যাঁ, ইন্টারফেসে যান তো, ইনক্লুড ওয়ান্স এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইছেন? এই যে ইনক্লুড ওয়ান্স, ও একবার ইনক্লুড হ্যাঁ করব, হ্যাঁ, এই যে এটা অবশ্য আগের ভিডিওতে দেখেন, আগে ওই যে অন্যদিন শিখাইছিলাম, যে এই হেরার ডট পিএইচপি ফাইলে কিছু কোড আছে, তাই না?
এই যে এই কোড আছে, হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে তো বুটস্ট্র্যাপের লিঙ্কটাও থাকতে পারে, আমার সিএসএস লিঙ্কটাও থাকতে পারে, তাই না? তো ওই লিঙ্কটা আমি এখানে ইনক্লুড দিয়ে কি ফাইলের নাম কি দিছি দেখছেন, header.php। তার মানে হ্যাঁ, এই যে header.php উপরেরটা ফাইলে হেডার যত ডট কোড পিএইচপি। আছে, হ্যাঁ এটা এখানে নেভিগেশন বারও থাকতে পারে। তো ওইটা এক পেজে রাখলাম, রেখে আমি এই জিনিসটাকে এই পেজে ইনক্লুড করে দিয়েছি, তার মানে ওই পেজের কোড গুলো এই পেজে চলে আসবে। এবার দেখেন নিচে হেডার ফুটার.পিএইচপি লিখছে, তাই না? এই যে ফুটার.পিএইচপি, দুইটা কোড, বডিটা শেষ হয়েছে, এইচটিএমএল শেষ হয়েছে। এখানে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট ফাইলটাও তো শেষ হইতে পারে, আপনার কিছু jQuery কোড থাকতে পারে, তাই না? তো অথবা আপনার একটা ফুটারও থাকতে পারে, তাই না? যে দিস ইজ ফুটার, অনেক বড় ফুটার থাকতে পারে, যেটা কমন জিনিস প্রত্যেক পেজে থাকে। আর প্রত্যেক পেজে এই বড় কোডটা পেস্ট করবেন না, করে আপনি একটা ফাইল নিয়ে নিলেন ফুটার, আপনার যে কয়টা পেজ থাকবে সেই কয়টা পেজে এরকম ইনক্লুড দিয়ে দিলেন, তার মানে ফুটার পেজের কোডটা এখানে চলে আসবে। যেখানে আমি রিলোড দিই, নিচে চলে আসছে দিস ইজ ফুটার, ফুটার চলে আসছে। ফুটার আরো বড় হয়, তাই না? আবার উপরে নেভিগেশন বার থাকতে পারে, আপনার পেজ থাকবে 500, তা 500 পেজে 500 বার আপনি নেভিগেশন বার দিবেন, হবে না। তখন সে কি হ্যাঁ করবেন, আপনি অবশ্যই না। একটা ফাইল নিলেন, একটা হেডার ফাইল নিলেন, এই হেডার ফাইলে নেভিগেশন বার বা মানে এটা হেডারের সহজ প্রয়োজনীয় যা পন্থা। যা থাকে, হ্যাঁ, ভাগ করে নিলেন, কোডগুলোকে ভাগ করে নিলেন। এটা তো কমন প্রত্যেক পেজে থাকবে, তাই না? এটা আলাদা একটা ভাগ রাখলেন, আপনি যখনই নতুন একটা পেজ দিলেন সেখানে এই কোডগুলা নিয়ে আসলেন। ভাইয়া, এখন হেডার ফাইলের কোডগুলো এখানে চলে আসলো। হ্যাঁ বলেন। ক্লাস শুরু হবে 11টা 45 থেকে, এখনো 12-13 মিনিট সময় আছে, কিছু দেখান, সমস্যা নেই, যেহেতু আমরা অনেক পিছিয়ে গেছি না, লাস্ট ক্লাস আমাদের মিস হয়েছে। এইটা শেষ করব, ক্রুড শেষ করব, নিতে পারবেন? 11টা 45 বা আরো কিরকম সময় লাগতে পারে এটা তো আপনি ভালো জানেন। উম, না, একটু কিছু দেখান, থাক আজকে। অসুবিধা নেই। কয়জনের যে দুইটা বলছেন না, দুইটা একটা টপিক, এডিটই অনেক বড় টপিক, এডিট আলাদা পেজ লাগবে। তাহলে ছোট একটা দেখান। এখানে এডিট নামে একটা পেজ লাগবে, edit.php নিলাম। হচ্ছে গিয়ে এখানে তাহলে edit.php তে কি হেডার ফুটার থাকতে পারে। এখানে edit.php তে তাহলে হচ্ছে গিয়ে আমি পিএইচপি ব্লক নেই, রিকোয়ার ওয়ান্স দিয়ে বলি হচ্ছে গিয়ে header.php, আর হচ্ছে গিয়ে এখানে পিএইচপি ব্লক নেই, রিকোয়ার ওয়ান্স দিয়ে বলি হচ্ছে গিয়ে আপনার footer.php। তাহলে এইখানে হচ্ছে কি একটা ফর্ম থাকবে, এর ভিতরে অ্যাকশন খালি থাকলো, মেথডটা পোস্ট দিলাম, এইটার ভিতরে একটা ওই যে ওটার মতো নেম তো থাকবে। এগুলা সব এআই দিয়ে দিছে, নিয়ে নিই। রিকোয়ার বাটন, এই যে অ্যাড ইউজার না দিয়ে এখানে বলে দেখি আপডেট ইউজার। এখন হচ্ছে গিয়ে আপনার এখানে একটা আইডি দিয়ে সেন্ড করতে হবে। তো এখানে ইকো দিয়ে কি লিখছি, ডাটা নেম, ডাটার ভিতরে নাম, এটার পরে একটা দিতে চাচ্ছি, অ্যাঙ্কর ট্যাগ দিতে চাচ্ছি, হ্যাঁ। তো এইখানে হচ্ছে গিয়ে আপনার জন্য বেশি হয়ে যায়, এখানে আলাদা সিস্টেম করে আমি দিতে পারি এখানে, হ্যাঁ। এই জিনিসটাকে বলা হচ্ছে, আমি জিনিসটাকে ভাগ করে দিলাম। দেখেন ফর ইচ এর সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছে, ফর ইচ এর সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ হয়েছে। এইটা একটা আলাদা পিএইচপি ব্লক, ওইটা আরেকটা আলাদা পিএইচপি ব্লক ছিল। তার মানে এর মাঝে যে এইচটিএমএল কোড গুলা থাকবে সেগুলা হচ্ছে গিয়ে কি বলে, এর মাঝে যে এইচটিএমএল কোড গুলা থাকবে সেগুলা হচ্ছে গিয়ে আহ ওই লুপের মধ্যে পড়ে গেল, হ্যাঁ। এখানে ডাটা নেম এডিট, ওকে ঠিক আছে পাইছি। এটা ইকোর শর্টকাট আছে একটা, এইভাবে দিলে হচ্ছে গিয়ে ডাটা নেম থাকলো এইচটি ট্যাগের মধ্যে, একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে না, এইচটি ট্যাগের মধ্যে থাকলো, ঠিক আছে। জিনিসটা একটা লাইনে হইলে ভালো হয়, এইচটি ট্যাগ বাদ দিই, অথবা এইচটি ট্যাগ না দিয়ে আমি বি ট্যাগ দিই, তাও তো হয়, ইন লাইনে থাকলো। আর টোটাল জিনিসটা একটা আলাদা ডিবের মধ্যে দিয়ে দিই, তাও তো হয়, ডিআইভি ডিভ দিয়ে ডিবের মধ্যে এগুলো দিয়ে দিলাম। আচ্ছা,
তাহলে হচ্ছে কি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে ইকো ডাটা আইডি ডাটা দিয়ে দিলাম, এডিট ডিলেট দিয়ে দিলাম, তাহলে এডিট আইডি এডিট পেজ তৈরি করছি, এই যে এডিট ডট পিএইচপি তৈরি করছি, তাই না? এখানে দেখেন একটা কোয়ারি অপারেটর দিয়েছি, তারপর কিউ লিখেছি, আইডি লিখেছি, আইডি লিখে আইডি এর মান দিয়ে দিচ্ছি, তাই না? এটা এডিট, ডিলেটটা পরে করি, আগে এডিটটা দেখি কাজ করে কিনা। হ্যাঁ, তো আমি হচ্ছে গিয়ে এখানে এসে একটা আগে রিলোড মারি। কোথায়? আমার ওয়েবসাইটে। হ্যাঁ, প্রত্যেকটা যে কামাল ভাই বোল্ড হয়ে গেছে, ইমরান ভাই বোল্ড হয়ে গেছে, ইসরাত জাহান, পাশে কি এডিট আছে, ডিলেট আছে। এডিটে গেলে এডিট পেজে চলে যাচ্ছে, সাথে কি একটা আইডি পাস করতেছে, তাই না? আবার যদি আমি হচ্ছে কি ইসরাত জাহান এডিট দিই, এই যে এডিট পেজে চলে যাচ্ছে, এডিট ডট পিএইচপি, সাথে আবার কি এই আইডি পাস করতেছে, তাই না? এটা ইন্ডেক্স নাম্বার ভাইয়া? এটা হুম। এইটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, ইন্ডেক্স নাম্বারটা ওইটাই তো পাস করছি। একটু বুঝে নিন বারবার, এর জন্য একদিনের কলম ইয়া ঠিক দেখেন। এই যে কি দিছি, ইন্ডেক্স নাম্বার ঠিক না, এই যে ডাটার ভিতরে কি দিছি, আইডি নাম্বার দিছি না, এই নাম্বারটা আর কি চলো, এই যে এখানে দেখেন কামাল ভাইয়ের আইডি নাম্বার কত, 1। ইমরান ম্যাকবুক ইউজার, তার আইডি নাম্বার কত, 2। আর ইসরাতের আইডি নাম্বার কত, 3। মাই স্কোয়ারের যে আইডি নাম্বার, ওইটা এখানে পাইতেছি। তো এই আইডি ধরে আমার হচ্ছে ডাটা নিতে হবে। হ্যাঁ, এই আইডি ধরে যদি আমি ডাটা নিতে চাই, তাহলে এখানে আমাকে বলতে হবে হচ্ছে গিয়ে কানেকশন। দেখেন আবার এই পেজে নতুন করে কানেকশন নিব, আবার এই পেজেও কানেকশন আছে। একটা ঝামেলা না প্রত্যেক পেজে নতুন করে কানেকশন নেওয়া? না নিয়ে আমি প্রত্যেক পেজে তো হেডার ইনক্লুড করতেছি, তাই না? তাহলে হেডারেই আমি কানেকশনটা দিয়ে দিই, পিএইচপি ব্লক নিয়ে এর ভিতরে আমি কানেকশনটা দিয়ে দিই, কাজ শেষ। তাহলে হচ্ছে গিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে কানেকশন নাই, কিন্তু হেডার থেকেও পাওয়া যাবে। আবার এডিট ডট পিএইচপি তে এখানে আমার কানেকশন নাই, কিন্তু এই যে হেডার ইনক্লুড করেছি, তার মানে হেডারের যে কোড, এখান থেকে কানেকশনটা আছে, এটা এখানে চলে আসবে। এখানে আসার পর প্রথমে আমার উপরের আইডি নাম্বারটা নিতে হবে। হ্যাঁ, এই যে আইডি সমান সমান ডলার আন্ডারস্কোর গেট, গেটের মধ্যে কি আছে, আইডি আছে। এই আইডিটা আমি নিলাম, আইডি নামে ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ওকে, এই ডলার আন্ডারস্কোর গেট আইডিটা কোনটা ধরবে, এই যে এই আইডিটাকে ধরবে। আহ প্রথমে বলি, এই গেটটা যদি না থাকে তাহলে তুমি এখান থেকে বের করে দাও। হ্যাঁ, এরকম করতে পারি যে সেট গেট, কোশ্চেন করলাম এটা কি সত্যি, সত্যি হলে আইডি সমান সমান ডলার আন্ডারস্কোর গেট, ঠিক আছে। আর না হইলে আহ বের করে দিবে হেডার লোকেশন ইন্ডেক্স ডট পিএইচপি। এই হেডারের কাজ হচ্ছে যে জাভা স্ক্রিপ্টে যেটা রিডিরেক্ট করে বা এক পেজ থেকে অন্য পেজে পাঠায় দেয়। তাহলে হেডারে এখন আমি এখানে কোথায় পাঠাচ্ছি, ইন্ডেক্স ডট পিএইচপি তে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইন্ডেক্স ডট পিএইচপি তে চলে যাবে যদি আইডি ছাড়া আসে। Okay, তার মানে কি কাজটা করছে একটু বোঝার চেষ্টা করেন। আমি যদি এখানে আইডি সহ আসছি, ঝামেলা নেই। এই যে উপরের আইডি, হ্যাঁ, এটা ছাড়া আমি ঢুকার চেষ্টা করি, ও আমাকে ইন্ডেক্স ডট পিএইচপি টা পাঠিয়ে দিবে। তার মানে আমাকে আইডি সহ এখানে আসতেই হবে। দেন এই আইডিটা তো আমি আইডি নামে ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তাহলে একটা এসকিউএল কোয়ারি লিখি, এসকিউএল কোয়ারি লিখলাম যে সিলেক্ট, এআই কাজ করে না কেন, অল ফ্রম ইউজার, এখানে ওয়ার ইউজ হবে, কারণ আমার এই যে আইডি, ইউজারের আইডি, এই যে আইডিটা একটু আগে বের করছি, ওই আইডিটা যেতে হবে। এই এসকিউএলটা আমার রান করতে হবে। উম, প্রথমে কি করলাম, রিড করলাম কি মাই এসকিউএল কোয়ারি, এটার ভিতরে যে কানেকশনটা পাস করে দিলাম, আবার হচ্ছে এসকিউএল যেটা লিখলাম সেটাও পাস করে দিলাম। এটা রিড হলো। প্রথমে আমি দেখতে চাচ্ছি যে কয়টা ডাটা পাইছে। হ্যাঁ, রিড করে এর ভেতরে ঢুকে নাম্বার অফ রোজ, নাম রোজ, হ্যাঁ, এইটা যদি
এক না হয়, এটা এক হওয়ার কথা, হ্যাঁ, ওয়ান হওয়ার কথা, ওয়ান না হয়, তাহলে তাকে ধাক্কা মাইরে ইন্ডেক্স ডট পিএইচপি তে বের করে দাও, অথবা এই যে ডাটা নামে ভেরিয়েবলের মধ্যে মাইস্কুয়েল ফেচ অ্যাসোক করে ওই জিনিসটাকে রিড করে দাও। দুইটা কাজ একসাথে করছি, হ্যাঁ। এগুলা চাইলে ইফ এলস দিয়ে করে ফেলা যায়। আমি ইফ এলস ছাড়া করেছি। কিভাবে করেছি? এই যে কোয়েরি অপারেটর ইউজ করে শর্টকাটে করে ফেলেছি, হ্যাঁ। এই যে কোলন, এর বাম সাইডের হয় কোলনে, বাম সাইডে কোডটা রান হবে যদি শর্ত পূরণ হয়, না হলে ডান সাইডে। শর্ত পূরণ মানে কি? এটা এক হয়নি রেজাল্ট, মানে একটার বেশি বা একটার কম ডাটা পাওয়া গেছে, তার মানে ভুলভাল কিছু একটা হয়েছে, তখনই তাকে আমাকে ইন্ডেক্স ডট পিএইচপি তে পাঠিয়ে দিবে। আর যদি পায় তাহলে ডাটা। রিয়েল লাইফে কি হবে? মনে করেন যে তিন, একটা তো ডাটা পাইছে, এই যে আছে। আমি যদি এখানে তিনের জায়গায় 30 দিয়ে দিই, 30 আইডিতে কোনো ডাটা আছে? নাই। আমার তো এক দুই তিন, তিনটা ডাটাই আছে। দিলাম, ও তখন আমাকে বাইর করে দিয়ে আবার ইন্ডেক্স ডট পিএইচপি তে নিয়ে আসছে। তার মানে যেই ডাটা আছে সেই ডাটা ছাড়া আমি এখানে প্রবেশ করতে পারবো না। আচ্ছা, অ্যাসোকটা কি? ফেচ অ্যাসোক? অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোক ও মানে হচ্ছে আচ্ছা। অ্যাসোসিয়েটিভ অ্যারে, ফেচ করো মানে নিয়ে আসো ডাটাটা। আর অ্যাসোক মানে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে নিয়ে আসো। তাহলে এটা আমার ডাটা নামের ভেরিয়েবল আছে, ডাটা নামের ভেরিয়েবলটা এই মুহূর্তে কি? একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এটার ভিতরে আমি দেখেন এই যে ইনপুট ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিয়েছি যেটার নাম হচ্ছে ভ্যালু। এই ভ্যালুর মধ্যে লিখলাম মনে করেন হা হা হা। তাহলে যদি এখানে আসি, দেখেন এখানে কি লেখা আছে? হা 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 লেখা আছে। তাহলে এই যে এই হা 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 কিসের কারণে লেখা আছে? এই ভ্যালুর জন্য লেখা আছে। তো এখানে আমি হা 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 না লিখে এখানে আমি যেটা দিতে চাচ্ছি সেটা কি? পিএইচপি দিয়ে ইকো করতে চাচ্ছি। কাকে ইকো করতে চাচ্ছি পিএইচপি দিয়ে? এই যে ডাটাটা যে পেয়েছি, তাই না? এই ডাটার ভিতরে একটা ঘর আছে, যেই ঘরের নাম কি? যে ঘরের নাম হচ্ছে নেম। নেম লিখে এখন যদি এন্টার দেই, তার মানে দেখেন কি চলে আসছে? কামাল ভাই। একটু ব্যাক পেজে যাই। আমি যদি এখানে ইস্টার জাহানের আইডি এডিট করতে চাই, তাহলে ওর আগের নামটা চলে আসছে না? আগের নামটা চলে আসছে। তাহলে এখানে আপডেট দিলে একটা আপডেট ফাংশন চলে আসবে। আপডেট ফাংশন এখানে নাম কি? অ্যাড নেম কি দিছি? অ্যাড ইউজার না, অ্যাড ইউজার না দিয়ে আপডেট ইউজার দিয়ে দিই, হ্যাঁ। আপডেট ইউজার। তাহলে আপডেট ইউজারের বাটনটায় যদি ক্লিক করে, তাহলে এখানে বলি লিভ সেট ডলার আন্ডারস্কোর, আমার মেথডটা কি? পোস্ট। এর মধ্যে বাটনটার নাম কি? সাবমিট বাটন আপডেট ইউজার। এর সেট বানান ভুল করে রেখেছি। এটা যদি হয় তাহলে হচ্ছে গিয়ে নেম পোস্ট আপডেট ইউজার সেট নেম, নেম ইকুয়াল টু আইডি। আচ্ছা, এটা একবারে দিয়ে দিছে, খারাপ না, বুঝাই দিই। ওই যে পোস্ট ভেরিয়েবল, এটার নাম কি? নেম। কারণ এই ভেরিয়েবলের মধ্যে রেখেছে, ইউজার যে নামটা দিয়েছে। দেন এই কোয়েরি রান করেছে যে আপডেট ইউজার টেবিল, কি নামের চেঞ্জ করে ইউজার যেটা দিয়েছে সেটা কার? সবার না, যেটা আইডিটা মিলে যাবে। তা আইডিটা আমি আগেই নিয়ে রাখছি, তাই না? দেন কি করতে হবে? আপডেট কোয়েরিটা আমি হচ্ছে যে মাইস্কুয়েল কোয়েরি, এটার ভিতরে দুইটা ভেরিয়েবল দিয়ে দিয়েছে, ওই কানেকশনটা আর হচ্ছে এসকিউএল যেটা আমি লিখেছি। করার পরে দেন বলেছে যদি আপডেট হয় তাহলে আমাকে ইন্ডেক্স ডট পিএইচপি তে নিয়ে আসা হবে। আর যদি না হয় তাহলে ইকো করে দাও ফেল টু আপডেট ইউজার। তাহলে এখানে আহ ইশরাত জাহান লেখা আছে, তাই না? এটা আমি মনে করেন কি দেওয়া যায় নাম চেঞ্জ করে? মিসেস ইশরাত জাহান নাকি মিস? আচ্ছা, কোনো অ্যান্সার পাইনি, তাহলে মিসেস দিয়ে দিই, হ্যাঁ। মিসেস ইশরাত জাহান লিখে আমি দিয়ে দিলাম হচ্ছে আপডেট। এই চলে আসছে ইন্ডেক্স ডট পিএইচপি তে। এখন দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে না? মিসেস ইস্টার জাহান। এখন আমার দরকার হচ্ছে গিয়ে কি? যে না, মিসেস ইস্টার জাহান না মিস ইস্টার জাহান হবে। তখন আমি এখানে মিসেস এর জায়গায় কি দিয়ে দিলাম? মিস ইস্টার জাহান দিলাম, আপডেট চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখানে মনে করেন কামাল ভাই না, মিস্টার কামাল ভাই হবে, অথবা কামাল চৌধুরী হবে, অথবা সামথিং হবে, যাই হোক। এখানে দিলাম মিস্টার, অথবা এমডি দিয়ে দিলাম, হ্যাঁ, মোহাম্মদ কামাল ভাই। এমডি ডট কামাল আপডেট দিয়ে দিলাম। এই যে নাম চেঞ্জ হয়ে গেছে। ডাটাবেজে আসেন, ডাটাবেজে এসে একটা রিলোড মারেন, দেখবেন যে এখানে তথ্যগুলা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এটা একটু বড়, এটা 15 মিনিটে বোঝার জিনিস না, তারপরও দেখতে চাইলেন দেখাইলাম।
আর ভাই আমাদের ক্লাস তো হচ্ছে বৃহস্পতিবারে, ওই দিন একটু আমাদেরকে একটু বাড়তি সময় দিন, ওই দিন তো আমাদের আর ক্লাস নাই, যেহেতু আমাদের বিগত অনেক ক্লাস মিস হয়ে গেছে, তো একটু ভালো ওই করে দিন সময় দিয়ে এটা দিন। দেখাইতে চাইছিলাম। এনিওয়েজ, আপনাদের ওই ক্লাসটা শুরু হয়নি তাই না? শুরু হওয়ার কাছাকাছিতে, আমি ওই যে বললাম তো বৃহস্পতিবার দিন একটু ভালো করে সময় দিয়ে অসুবিধা নেই। যদি একটা 10:30 তো ক্লাস মডিউল, যদি আরেকটা আগে নিয়ে আসা অসুবিধা নেই, একটু লং সময় দিন। এটা ডিলেট দিয়ে দিই। ডিলেটটা কি করা যায়, আজকে করে ফেলাবো? ডিলেট আমার নামে এই তো পেজ নিব। সমানই তো। আপনার তো জুম মিটিং আর 1 মিনিট এটা বাকি আছে। রাইখা দেন আসিফ ভাই, সমস্যা নাই, সেভ আচ্ছা। থাকবে। ও ওই যে আচ্ছা পরের আপনার আচ্ছা, এখানে পরের দিন ক্লাসে মিনিটও এগুলো। নাই। হ্যাঁ, এখানে মিনিটও নাই, মিনিট শেষ টাইম হয়ে একদম গেছে। কাটাই কাটা আচ্ছা, হয়ে গেছে। ঠিক আছে ঠিক তাহলে আছে। পরের ক্লাসে যান। আচ্ছা, আল্লাহ হাফিজ, আল্লাহ আসসালামু হাফিজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।